পাঁচটা মেয়ের বিয়ে হয়েছে, ছেলে চাকরি হয়েছে, আবার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেও সুস্থ হয়ে গেছে। কোনো কিছু উপকার পেয়েছো তুমি? পেটে ব্যথা হতো? পেয়েছি, বাড়ির বিষয় পেয়েছি, হ্যাঁ, নানি কলেজে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা তাহলে কোন ঠাকুর আগে প্রতিষ্ঠিত হয়েছে? মা মনসা। আমি টুনাই আজ এসেছি জাগ্রত মা মনসার মন্দিরে। মা মনসা মন্দির তো অনেকই আছে, কিন্তু এই মা মনসা মন্দিরে আছে মা শীতলা, মা কালী এবং মা মনসা। সাধিকা লক্ষ্মী রানী রায়ের মধ্যে মা মনসা ভর করে এবং ভরে পড়ে মা অনেক অনেক মানুষের উপকার করে থাকেন। এই মায়ের মন্দিরে সমস্ত রকমের কাজ হয়, তা আমি এখানে সাধিকার মুখ থেকে তো শুনবই, তাছাড়াও এই মন্দিরে ভক্তরা এসে কিভাবে উপকৃত হয়েছে সেটাও তোমাদেরকে শোনাবো। মন্দিরে আসার ঠিকানা এবং ফোন নাম্বার সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা। মন্দিরে ভক্ত দেখা হয় শনি এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। এছাড়া বিশেষ তিথি, পূর্ণিমা ও অমাবস্যায়ও ভক্তদের জন্য কাজ করা হয়। তবে এই শনি এবং মঙ্গলবার দুবেলায় মা ভক্ত দেখে থাকেন। দুপুর 1টায় তিনি মায়ের পুজোয় বসেন। তারপর সাধিকার মধ্যে মা মনসার ভর আসে। তার শরীরে মা মনসার ভর আসার পর ভক্তদের তিনি সমস্যার সমাধান করেন। শোনা গেছে এই মা মনসার মন্দিরে ছোট বাচ্চাদের নজর লাগা থেকে এবং যে কোনো মানুষের হাওয়া বাতাস বা রোগ জ্বালা, যেমন জ্বর কমছে না বা কোনো কিছু সমস্যা সমাধান হয়ে যায় ভরে পড়ে তিনি যখন ভক্তদের ঝেড়ে দেন। চলো কথা না বাড়িয়ে এখানকার সাধিকা মা লক্ষ্মী রানী রায়ের মুখ থেকে বিস্তারিত সমস্ত তথ্য জেনে নিই। কত বছর পেয়েছো মাকে? 27 বছর। আচ্ছা, তোমার নাম কি একটু বলো? লক্ষ্মী রানী রায়। আচ্ছা, 27 বছর তুমি মাকে এখানে পেয়েছো। এখানে তো দেখতে পাচ্ছি মা শীতলা আছে, মা মনসা আছে আর মা কালী আছে। তাহলে কোন ঠাকুর আগে প্রতিষ্ঠিত হয়েছে? মা মনসা। আচ্ছা, কি বার খোলা থাকে মন্দির? ভক্তরা কি বার? শনিবার, মঙ্গলবার আর অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার। আচ্ছা, তোমার এখানে ভর হয়, মা মনসার আসে নাকি? আচ্ছা, মা মনসা আছে। ও আচ্ছা আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে হবে। নিরামিষ খেয়ে আসা যাবে এখানে? আচ্ছা, কোনো মাছ মাংসগুলো তো চলবে না একদমই। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে হবে। আর এখানে কি কাজ হয়? অনেক কিছু হয়, বাচ্চা হয়, চাকরি হয়, আচ্ছা, তারপরে আরো অনেক কিছু ভালো হয়। আচ্ছা, কোনো অসুখ বিসুখ হলে ভালো হয়? অসুখ বিসুখ হলে সব ভালো হয়। আচ্ছা, আর যদি কোনো বাড়িতে কোনো বাড়ি বন্ধনের ব্যাপার এগুলো সব হয়? আচ্ছা, কোনো মানুষ যদি হারিয়ে যায়, তাকে পাওয়া যাচ্ছে না, সেসবও এনে দেওয়া হয়? এনে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাধকের ব্যথা যেটা একটা হয়, একটা মেয়েদের সমস্যা, পেটে যন্ত্রণা, পিরিয়ডস চলে, সাদা স্রাব, যৌন কোনো সমস্যা, আচ্ছা, ওগুলো সব কেটে যায়। আচ্ছা আচ্ছা, চাকরি ব্যবসা এগুলো কোন? চাকরি হয়েছে, ব্যবসা উন্নতি হয়। আচ্ছা, তো তোমার এখান থেকে ওষুধ দেওয়া হয়, সেটা কি ওষুধ? ওই মায়ের ঘটের জল দেওয়া হয়, পুষ্প। আর যাদের ধরো বাচ্চা আসছে না, তাদের তোমার কি ওষুধ দেওয়া হয়? হ্যাঁ, মায়ের ঘর থেকে দেওয়া হয়। আচ্ছা, মায়ের ঘর থেকে দেওয়া হয়। আর অশ্বরোগের জন্য কি মানে ওষুধ? আর যদি কোনো বাড়িতে কেউ কিছু ক্ষতি করে থাকে, তার জন্য কি করো? সেটা ঘর বন্ধন করতে হয়। 4টে গজাল,
কালো সরষে আচ্ছা, মানে এখান থেকে তুমি ওটা পুড়ে দাও নাকি? হ্যাঁ, এগুলো করে দিই, ওনারা নিয়ে আসে, আমি হ্যাঁ, করে দিই, হুম। ওনারা বাড়ি থেকে কাজ করে। আচ্ছা, আর এখানে তো মানে বাচ্চা টাচ্চা ছোটো বাচ্চাদের মানে ঝাড়পোক এগুলোও হয়, মানে সব রকম ঝেড়ে দাও, মানে কারো জ্বর যারা হ্যাঁ। কাটছে না, কোনো রোগ হয়ে রয়েছে ছাড়ছে না, সেগুলো সব ভালো হয়ে যায়। ভূত পেলেও সেটাও তুমি ছাড়িয়ে দাও, মানে সমস্ত রকম কাজ হয় মায়ের মন্দির আসে। শালবাগান মনসা মন্দির বলে, তারপরে গান্ধীজি ফটো ছবি আছে এখানে, ওটাতে বলে এখানে আসে, সোজা দিয়ে আসে। আর কখন এই মন্দিরে মানে মেন ঠাকুরগুলোর পুজো হয়, কোন সময়? এই মায়ের শ্রাবণ সংক্রান্তি, আচ্ছা, শ্রাবণ সংক্রান্তি, তারপরে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, সংক্রান্তি পুজো হয়। এই মায়ের শীতলা মায়ের বৈশাখ মাসের শেষ শনিবারে হয়। আর ওই মায়ের তো কালী মায়ের তো কালী পুজো দিয়ে হয়। কালী পুজো। আচ্ছা, মানে যখন পুজো হয় এখানে ভোগ খাওয়ানো হয়, মানে সব মায়েরই তোমার বাৎসরিক পুজোটা হয় আর কি? হ্যাঁ, সব মায়ের। সব মায়েরই হয়। আচ্ছা আচ্ছা, মেন হচ্ছে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে মা মনসা, আর মা মনসারই ঘর আছে। আর এখানে দুটো ঘর রয়েছে দেখছি। দশহরায় ঘটা হয়। দশহরা, হ্যাঁ, এটা এই মায়ের, হুম। শীতলা, আর এই কালী মায়ের। কালী মায়ের। চারটে। আর বাবা লোকনাথও আছে, এখানে গোপালও দেখতে পাচ্ছি। চার বাহ। গোপাল। কিছু উপকার পেয়েছো তুমি? হ্যাঁ, আমার প্রচণ্ড পেটে লাগতো। পেটে ব্যথা হতো? হ্যাঁ, দিয়ে এখানে এসে কোনো ডাক্তারের কাছে ওষুধ খেতাম, ফোন কমতো না। আচ্ছা। দিয়ে এখানে এসে ওই মানে ঝাড়িয়ে দিয়েছে, হ্যাঁ। জল পোড়া দিয়েছিল, জল পোড়া দেওয়ার পর একদম ঠিক, একদম ওকে, একদম মানে পেটে ব্যথা ভালো হয়ে গেছে। যেখানে ডাক্তার কিছু করতে পারেনি সেখানে মায়ের মন্দিরে এসে মায়ের ইয়েটা ভালো। মানে তোমার বিশ্বাস ছিল যে মায়ের কাছে আসলে আমার ভালো হয়ে যাবে, আমি সেই জানতাম না, আমার মা বলেছে এখানে এলে কমে যাবে। দিয়ে আচ্ছা, মা বলেছে। কোথা থেকে এসছো ভাই তুমি? আমার বাড়ির সামনে এই ভারত শাসন সঙ্গের ওখানটা। ভারত সমাজ। তোমার নাম কি? আমার নাম অনেক দত্ত। আচ্ছা, আমার এত কোমর ব্যথা, আমি হাঁটতে পারছিলাম না, খেতে পারছিলাম না। হুম। দিয়ে মায়ের কাছে এসেছি, মা আমাকে একদিন ঝাড়িয়ে দিয়েছিলেন, আমি দুটো পেঁয়াজ খেয়ে ফেলেছিলাম মানে। দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে ঝাড়িয়ে দিয়েছিলাম আমাকে, মন্দিরে ঢুকতে পারিনি। দিয়ে আজকে মানে একদম নিরামিষ খেয়ে এসেছি এখানে। আচ্ছা, মানে তুমি জানতে না যে মায়ের মন্দিরে আসলে মানে নিরামিষ খেয়ে আসতে হয়? জানতে না? জানতাম, দিয়ে ভুল করে খেয়ে ফেলেছি। ভুল করে খেয়ে ফেলেছে। আচ্ছা, দিয়ে মা বললো যে আর কিছু করার নাই, যে মঙ্গলবার শনিবার আসছি, যে আজকে শনিবার দিন সকালবেলা চান করে এসেছি, যে শুকিয়ে দেখি কমে যাবে, একদম বিশ্বাস। এত বিশ্বাস, কারণ তোমার পেটে ব্যথাটাও সেরে গেছে, আর কোমরে ব্যথাটা আছে, এটাও সেরে যাবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম শঙ্করী। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার একটা শ্বশুর বাড়ি বর্ধমান। ও, কদিন ধরে আসছেন? আমার হয়ে গেছে অনেক দিন। হ্যাঁ? আমার ছেলে মেয়ে তো হ্যাঁ। ছোট ছোট মেয়ে, আমার ছোট মেয়ে এখানেই থাকতো মার কাছে। এখানে বসে ঝেড়ে দিয়েছে আপনার জামাইকে, তাতেই উপকার হয়ে গেছে? হ্যাঁ, মার জ্বর বাবা, এখানে বসে মানে জামাইকে আনতো নি, তাতেই ভালো হয়ে গেছে? বিরাট বড় মিরাক্কেল তো বলতে পারে। মনে বিশ্বাস করে। হ্যাঁ, মানে মন থেকে বিশ্বাস করে। আর আমার ছেলের চাকরি হলো এখান থেকে। আচ্ছা, এখান থেকে চাকরি হয়েছে? মানে এখানে কি মা কি ফুল দিয়েছিল? মা ফুল দিয়েছিল, ওই ফুলেই মানে টাকাগুলো চাপা পড়েছিল। মা এখান থেকে ছেলে 18 বছর মা এখান থেকে ছেড়ে দেবে, আমার মেয়েকে কাটোয়ালায় দিতে পারে। এখানে সাদা আমার মেয়ে বলে সত্যি অনেক। শিলিগুড়ি থাকে, মা এখান থেকে ছেড়ে দেবে, বলবো ঠিক হয়ে ও আচ্ছা, শিলিগুড়িতে আছে, এখান থেকে ছেড়ে দিলেও কাজ হয়ে যায়। মাদুলি দেওয়া হয় তো? হ্যাঁ, মা দিদা। আচ্ছা, এই মাদুলিটা মানে কি, মানে শনি মঙ্গলবার নিরামিষ খেতে হবে। শনি মঙ্গলবার নিরামিষকে আসলে মাদুলি দেয়? আচ্ছা, বাড়িতে খেতে হবে শনি মঙ্গলবার নিরামিষ, মাদুলি নিলে মা এখানেও খেয়ে আসতে ও আচ্ছা, এখানে মানে খেয়ে আসতে হবে নিরামিষ। হ্যাঁ, এখানে তো নিরামিষ খেতে, মানে মাদুলিটা বললে হ্যাঁ। নিরামিষ খেতে হবে শনি আর মঙ্গলবার। হ্যাঁ, ও আচ্ছা, বাকি সব দিন আমিষ খাওয়া যাবে? ছেলের চাকরি হলো। 5টা মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ, ছেলের জামাই চাকরি হয়েছে, হ্যাঁ। আবার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেও সুস্থ হয়ে গেছে। এই জয়েন করবে 20 তারিখে, মা জিজ্ঞেস করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় এতে থাকে, সল্টলেকে। শর্ট লেগে থাকে। আচ্ছা, বাহ, তাহলে মা আপনাকে কত ফল দিয়েছে। হ্যাঁ, অনেক ফল মানে এই দিয়েছে ভক্তি বিশ্বাসের একটা দাম আপনি পেয়ে গেছেন, তাই জন্য সবসময় মায়ের মন্দিরে হ্যাঁ, ছুটে আমি আসেন। চলে আসি। হ্যাঁ, সব এখানে এবার আপনি কতদিন আসছেন মায়ের মন্দিরে? তা কিছু না হলো 7-8 বছর হয়ে গেল। 7-8 বছর হয়ে গেল, মানে আপনি অনেক উপকার পেয়েছেন এখান থেকে? আমিও অনেক উপকার। যেমন কি উপকার পেয়েছেন? কেমন কি উপকার পেয়েছেন? আমার ছেলের বিষয়ে পেয়েছি, বাড়ির বিষয়ে পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, নানি কলেজে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে আচ্ছা। বিবেকানন্দ বিবেকানন্দ কলেজে। অনেক কিছু হয়েছে আমার। অনেক কিছু। কাগজ বাড়ির ভিটে
ডোজ শাড়ি ছিল, কাটিয়েছে। সেটা ভিটি হয়েছিল না, সেইটা মা পাইয়ে দিয়েছে, সেটাও হয়েছে। ভালো হতো। আচ্ছা, এখন যে আর কি মা ছেলের চাকরিতে পরীক্ষা দিয়েছে, মা যদি ছেলে চাকরি, এবার ছেলের চাকরির জন্য এসেছেন, আমি সব বিষয়েই আসেন? আসি। হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িতে মানুষ আছে, তাও আমি আসি। মা আছে, অবশ্যই। আমাকে তো মায়ের মতন আমি চাই, হ্যাঁ আমি ওইভাবেই থাকতে চাই। আমার এখানে মা যতদিন আছে ততদিন আমি একদিন আসবেন এখানে। আসবো। আপনি এই যে আমার বুন্দি এসছে সকালে মাকে সামনে সামনে একদম পড়াশোনা করছে না, মন চঞ্চল, খাওয়া দাওয়া ঠিক মতন করে না। ক্ষতি করেছে, ক্ষতি করেছে। এই পূর্ণিমাতে 3টে বের কথা, 3টে জল ফুল, 3টে সন্দেশ, একটা ফুল মাদুলি নিয়ে আসবি। একটু ছেড়ে দাও মেয়েটাকে, একটু মা পুষ্প নিয়ে আসবি। শনি মঙ্গলবার পুষ্প চা জল কিছু খাবে না। খাই যাবি, সাথে যখন নিয়ে আসবি। আসতে দিয়ে দাও। বলছি না, আমার ছেলেকে মেরে ফেলে। এবার চলো মা মনসার মন্দিরে তোমাদের আসার পথটা একবার দেখিয়ে দিই। এটা হলো সেন্ট জেভিয়ার্স রোড, যেটা বর্ধমান পুলিশ লাইন বাজারের গা দিয়ে এই রাস্তাটা চলে আসছে। এটা হচ্ছে শালবাগান মোড়, চৌমাথা মোড়। এই গান্ধীজি তোমরা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ঠিক এই স্ট্যাচুর বরাবর এই যে সরু গলিটা আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, এই সরু গলিটা দিয়ে যেতে হবে মা মনসার মন্দিরের দিকে। এটা হচ্ছে বর্ধমান শালবাগান চৌমাথা মোড়, যেটা একটা পাশ চলে যাচ্ছে নীলপুর বাজারের দিকে এবং বালিডাঙ্গা হয়ে বড়নীলপুর ওদিকে চলে যাচ্ছে, আর বাঁ পাশটা যাচ্ছে বেলারানী স্কুলের দিকে, অর্থাৎ আলিশা বাস স্ট্যান্ডে হয়ে চলে যাবে। আর যে পথটা দিয়ে আমি আসলাম সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড, বাজারে গা দিয়ে, মানে পুলিশ লাইন বাজার হয়ে আসছে। এবার আমি তোমাদের এই পথ দিয়ে প্রবেশ করে দেখাবো। মা মনসার মন্দিরটাই আছে ডান পাশে। এই গলিটা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করেই তোমরা দেখতে পাবে ডান পাশেই আছে মা মনসার মন্দিরটি। প্রথমেই আমরা দেখতে পাবো তুলসী মঞ্চ রয়েছে, এই যে তুলসী মঞ্চ, আর তারপরেই রয়েছে এই মা মনসার এই মন্দির। এই মা মনসা মন্দিরের ফোন নাম্বার তো আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে তোমাদেরকে বলবো তোমরা যারা দূর থেকে আসছো তারা বর্ধমান জংশন স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটোতে বলবে শালবাগান মোড় যাব। শালবাগান মোড়ে নেমে তোমাদের দেখিয়ে দিলাম এই গান্ধীজি স্ট্যাচু বরাবর এই সরু গলিটা সোজা দেখতে পাচ্ছ, ঢুকে আসবে, ডান পাশে হচ্ছে মা মনসার এই মন্দিরটি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় মা মনসার জয়।